হংকং চায়নার বিপক্ষে ফিরতি ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল। যদিও মাঠ নিয়ে অভিযোগ সোহেল রানার, তবে এই ম্যাচে গোল দিয়ে মাঠে জবাবটা দিতে চান হামজা চৌধুরী। হংকং থেকে মেহেদী নাইমের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার হামজা জামালরা অনুশীলন করেছিল উঁচু নিচু একটা মাঠে। অনুশীলনের দ্বিতীয় দিন বাংলাদেশ টিম প্র্যাকটিস করতে আসে সিংহি প্র্যাকটিস গ্রাউন্ডে, যেই মাঠটাও পুরোপুরি সমতল নয়। পরপর 2 দিন অসমতল মাঠে প্র্যাকটিস করতে দিয়ে আয়োজক হংকং কি বোঝাতে চেয়েছে? মাঠে ডাগআউটের অবস্থা দেখেই বোঝা যায় এটি কোনো পেশাদার ফুটবল মাঠ নয়। তাও আবার বাংলাদেশ দলকে জানিয়েছে অনুশীলনের আগ মুহূর্তে। মাঠ ভালো দিচ্ছে না, তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে, সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না, কারণ এটা আমরা প্লেয়ার, এটা অভ্যস্ত আমরা, সো এটা আমরা পজিটিভভাবে নিচ্ছি। হংকংয়ে অন্যান্য দেশ এলে পান আরো ভালো মাঠ, প্রমাণ পাওয়া গেল স্থানীয়দের কথায়। হংকংয়ে প্রচুর গ্রাউন্ড আছে, যেখানে হয়তো বা বাংলাদেশকে চাইলেও এখানে সুযোগ করে দেওয়া উচিত। এই মাঠগুলোতে আমি ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হইতে দেখি নাই, সো আমার কাছে মনে হয় যে এর থেকে বেটার ফিল্ড হইতে পারতো। অথচ বাংলাদেশ ভাড়া দিয়েও পেল এমন মাঠ। হেড কোচ হাভিয়ের কাবরেরা তবুও প্রতিবন্ধকতা আর হংকং এর মনস্তাত্ত্বিক চাপ এড়িয়ে ভালো প্রস্তুতির প্রচেষ্টায় দ্বিতীয় দিনের অনুশীলন শেষে হামজা জানালেন 1 গোল দিয়ে আবারও জবাবটা দিচ্ছেন মাঠে। আমরা কোচের সঙ্গে ঠিক আছে। আজকে প্র্যাকটিসটা আসলে কেমন হলো? মাঠটা নিয়ে কোনো আপনাদের আছে কিনা, অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? ঠিক আছে, আমরা পারা ট্রেন করছি আর ট্রেনিং এর লাগে ম্যাচ ডে আমরা রেডি আছি। কয়টা গোল দিবেন পরের ম্যাচে হামজা ভাই? সবাই যেভাবে গোল দিলে আপনি খুশি হয়, আপনি তো দেখতে পাচ্ছেন পুরো মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, ভাল লাগে এটা? গোল দিলে খুশি ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় দল অনুশীলন শেষে টিম বাসে চড়ে হোটেলে যাচ্ছে। তাদের আজকের অনুশীলনটা নিশ্চিতভাবেই যে পরিকল্পনা নিয়ে এগোনোর কথা ছিল, মাঠের কারণে সেটাকে ঠিকমতো এগোতে পারছে। হংকং থেকে মেহেদী নাইম, যমুনা স্পোর্টস।